জুলাই আন্দোলনকে কেন্দ্র করে যারা সবথেকে সক্রিয় ছিলেন এবং অ্যাক্টিভিজম করেছেন, নানাভাবে ব্যাকগ্রাউন্ডে মগজ ব্যবহার হয়েছে তাদের অন্যতম ফরহাদ মজহার। এই ফরহাদ মজহার নিজেকে কবি, চিন্তক অনেক কিছু দাবি করেন। একসময় বামপন্থী লেখক ছিলেন। এখন তার কথাবার্তা এবং আদর্শের জায়গা অনেকটা মনে হয় যে সাম্প্রদায়িক শক্তিকে তিনি অনেক বেশি ভালোবাসেন কিংবা অন করেন, সেটা তার ব্যক্তিগত চয়েস। কিন্তু জুলাই আন্দোলন, অভ্যুত্থান, শেখ হাসিনার বিরুদ্ধে এই ব্যাপারগুলো নিয়ে তিনি এরই মাঝে গত 2 বছরে বহু বিতর্ক জন্ম দেওয়ার মতো কথা বলেছেন। এমনকি মার্কিন ডিপ স্টেট শেখ হাসিনাকে সরিয়েছে, এটা সরাসরি বলেছেন একাধিকবার তিনি। এই 72-এর সংবিধান ছুঁড়ে ফেলার যে মূল কারিগর সেটাই কিন্তু তিনি। এবং ওই জুলাই আন্দোলনের মানে শক্তির পক্ষ থেকে যে ধরনের সাম্য, মানবিক মর্যাদা যে শব্দগুলো ব্যবহার করা হচ্ছে, সেই শব্দগুলো মানে কি বলবো, যে ব্যবহারের ব্যাপারে সব থেকে বেশি মানে প্রাসঙ্গিক অনুপ্রেরণা দিয়েছেন এই ফরহাদ মজহার। এবার তিনি বলছেন যে জুলাই যোদ্ধা অর্থাৎ সমন্বয়ক যারা, তাদের মগজ ধোলাই করা হয়েছিল, একটা সেফ হাউসে নিয়ে গিয়ে তাদের মগজ ধোলাই করা হয়েছিল। হঠাৎ করে তিনি এসব বলছেন কেন? একটু ভুলভাল কি বকছেন তিনি? মানে কোনো ধরনের কোনো আশঙ্কা তৈরি হয়েছে তার মনের মধ্যে, যে কারণে এই ধরনের কথাবার্তা বলছেন? সমন্বয়কদের মগজ ধোলাই করে যদি আন্দোলনের দৃশ্যপট পরিবর্তন করার মেটিকুলাস ডিজাইন কোনো সেফ হাউসে হয়ে থাকে এবং এর পেছনে যদি পৃথিবীর অন্যতম শক্তিশালী রাষ্ট্রের সহযোগিতা থাকে, তাহলে ব্যাপারটা তো অন্যভাবে সংজ্ঞায়িত হয়ে যাবে। জুলাই অভ্যুত্থান তো বিতর্কিত হয়ে যাবে। ফরহাদ মজহাররা এই কাণ্ড কারখানা করছেন কেন? চলুন একটু আলোচনা করে বোঝার চেষ্টা করি। সম্প্রতি তিনি যে বক্তব্য দিয়েছেন একটি প্ল্যাটফর্মের সাক্ষাৎকারে, আদতে তিনি এটা জেনে বুঝে বলছেন, নাকি যে কোনোভাবেই মনে হতে পারে যে তিনি আসলে খেই হারিয়ে ফেলছেন? সে আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম ফরহাদ মজহারের কথা। তিনি সেফ হাউসের কথা বলছেন, মগজ ধোলাইয়ের কথা বলছেন। দুটোই জুলাই আন্দোলন, অভ্যুত্থান যাই বলি না কেন, মানে কোনোটা, এই দুটো ওয়ের কোনোটাই তার জন্য সম্মানজনক না। জুলাই অভ্যুত্থান বিতর্কিত হবে এই ব্যাপারটা যদি প্রতিষ্ঠিত হয়। সেফ হাউসে নিয়ে গিয়ে মগজ ধোলাই করা হয়েছে। ছাত্রদের যে কোটা আন্দোলন, অধিকারের আন্দোলন, সেই আন্দোলন সরকার পতনের আন্দোলন এবং শেখ হাসিনাকে নামাতে হবে, এই ব্যাপারে তাদেরকে বাধ্য করার ব্যাপার যদি হয়ে থাকে, তাহলে কিন্তু ব্যাপারটা মানে অনেক বেশি বিতর্কিত হয়ে পড়বে। কি বলছেন তিনি? বাংলা ট্রিবিউন এটা নিয়ে আলোচনা করেছে, তাদের শিরোনামটা দেখে নিন। সেখানে বলা হচ্ছে, মার্কিন সেফ হাউসে সমন্বয়কদের মগজ ধোলাই হয়েছে। কি বলতে চেয়েছেন ফরহাদ মজহার? সম্প্রতি একটি অনলাইন গণমাধ্যমের পডকাস্টে কলামিস্ট এবং সমাজ চিন্তক, নানাভাবে তাকে বিশেষণ ব্যবহার করা হয়। ফরহাদ মজহার বলছেন, 24-এর জুলাই আন্দোলনের সময় এর সমন্বয়কদের বিভিন্ন দূতাবাসে আশ্রয় দেয়া হয়েছিল। পডকাস্টে তিনি আন্দোলন সংশ্লিষ্ট আরও কিছু বিষয় নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি দাবি করেন, যুক্তরাষ্ট্রসহ বেশ কিছু বিদেশি দূতাবাস আন্দোলনকারীদের আশ্রয় দেওয়ার জন্য সেফ হাউস পরিচালনা করেছিল। সে সময় প্রাণ বাঁচাতে কিছু সমন্বয়ক দূতাবাসের আশ্রয়ও চেয়েছিলেন। ফরহাদ মজহার আরও বলছেন যে এসব সেফ হাউসে আন্দোলনের সমন্বয়কদের মগজ ধোলাই করা হয়েছে। তারা যেন শেখ হাসিনার পদত্যাগ চান, সেভাবেই তাদেরকে বলা হয়েছে। তিনি এক্ষেত্রে মার্কিন দূতাবাসকে দায়ী করেছেন। অর্থাৎ মার্কিন দূতাবাস সরাসরি তাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। তারা তাদেরকে বলেছে, তোমরা শেখ হাসিনার পদত্যাগ চাও এবং শেখ হাসিনার পতনের লক্ষ্যেই এগিয়ে যাও। ব্যাপারটা যদি সত্য হয়, তাহলে কিন্তু ফরহাদ মজহারের এই বক্তব্যই জুলাই অভ্যুত্থানকে কলঙ্কিত করে ফেলবে। নিজেও জুলাই আন্দোলনের পক্ষে ভূমিকা পালন করে এই সময়ে এসে এমন মন্তব্যের পেছনে কারণ কি থাকতে পারে তা নিয়ে নানা রকমের বিশ্লেষণ হচ্ছে। তাহলে কি শেখ হাসিনার পতন তিনি চাননি? নাম প্রকাশে অনিচ্ছুক ফরহাদ মজহারের একজন ঘনিষ্ঠ মানবাধিকার সংগঠক তিনি বলছেন, ফরহাদ মজহার যা বলেছেন সঠিক বলেছেন, কারণ তিনি একটি ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপ চেয়েছিলেন, কিন্তু একটি সরকার ক্ষমতাচ্যুত হয়ে দেশ ছেড়ে চলে যাবে তা চাননি।
তিনি হয়তো অভিযুক্ত শেখ হাসিনাকে আইনের আওতায় আনার প্রয়োজনীয়তা উপলব্ধি করেছিলেন। তাছাড়া তার মতে বাংলাদেশের বামপন্থীরা জেনে বা না জেনে যুক্তরাষ্ট্রের রেজিম পরিবর্তনে অংশ নিয়েছিল, জেনে বা না জেনে, অর্থাৎ এই রেজিম পরিবর্তনের এজেন্ডাটা মূলত যুক্তরাষ্ট্রের। তবে ভিন্ন কথাও বলেছেন কেউ কেউ। তাদের মতে জুলাই আন্দোলনের সরকার পতনের পর নিজের কৃতিত্বের কথা জানিয়েছিলেন ফরহাদ মাজার। এমনকি বিগত অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে তার সুপারিশ করা বিভিন্ন জনকে নিয়োগও দেওয়া হয়েছে। এখন এসে এ ধরনের বক্তব্য অনাকাঙ্ক্ষিত এবং বিভ্রান্তিকর। এবং ফেরাও ফরহাদ মাজারের বউকে পর্যন্ত উপদেষ্টা করা হয়েছে তার কোটায়, এই সমালোচনাও তো ছিল। জানতে চাইলে গবেষক এবং মানবাধিকার কর্মী রেজাউল রহমান লেলিন বাংলা ট্রিবিউনকে বলছেন, জুলাই আন্দোলনের সময় নাহিদ ইসলাম সহ সকল সমন্বয়ক, বিশেষ করে 4 সমন্বয়ক জীবনের সুরক্ষা চেয়েছেন, সেটা তাদের অধিকার আছে, যা কখনো অযৌক্তিক নয়। তখন আমরাও তাদের জীবন এবং আনন্দ বিষয়ে বিভিন্ন উপায়ে যোগাযোগ করেছি এবং আমরা দূতাবাসে মানবাধিকার বিষয়ক কর্মকর্তাদের জানিয়েছি, কিন্তু সে সময় দূতাবাসগুলো থেকে কোনো সাড়া পায়নি এবং তারা সাড়া দেয়নি। আর যুক্তরাষ্ট্রের দূতাবাসও সেই অর্থে সমন্বয়কদের নিরাপত্তা প্রদানের কোনো সেফ হাউস রাখেন নাই। সমন্বয়করা জনমানুষের বাড়িঘরে থেকেছেন। তবে জাতিসংঘের আবাসিক কার্যালয়ের পক্ষ থেকে 4 সমন্বয়ক সহ আরও কয়েকজনকে সহযোগিতা করা হয়েছে। এ বিষয়ে ফরহাদ মাজার বলেছেন, যুক্তরাষ্ট্রের দূতাবাস সরকার পতনের দাবি শিখিয়ে দিয়েছে। আমার মতে এটি তথ্যগত বিভ্রাট এবং তদন্তের অসঙ্গতি তুলে ধরে। ফরহাদ মাজার কি বলছেন? ফরহাদ মাজার যেটা বলছেন সেটা হচ্ছে যে এই যে তাদেরকে সেফ হাউজে নেওয়া হয়েছিল এবং সেখানে মগজ ধুলাই করা হয়েছিল এবং শেখ হাসিনার সরকার পতনের আন্দোলনে যাওয়ার জন্য তাদেরকে বাধ্য করা হয়েছিল। তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের দূতাবাস কিছু সেফ হাউস তৈরি করেছে, মনে রাখেন এগুলোতেই মগজ ধুলাই হয়েছে। যারা সেফ হাউসে ছিল তারা আমাকে ফোন করেছিল, তারা বলতেছে আমাদের উপর চাপ দিতেছে যে আমরা যেন শেখ হাসিনার পদত্যাগের কথা বলি। ফলে তরুণ ছাত্রদের যারা তখন জীবনের বাঁচার জন্য তাদের সেই অসহায়ত্বের সুযোগ নিয়ে আপনি তাদের বিভিন্ন সেফ হাউসে রেখেছেন এবং প্রতিদিন তাদের আপনি বলছেন যে তোমরা খালি পদত্যাগ চাইবে। এ সময় সঞ্চালক জানতে চান, যুক্তরাষ্ট্র কি শেখ হাসিনার পদত্যাগ চেয়েছিল? জবাবে তিনি বলেন, হ্যাঁ, যুক্তরাষ্ট্র চেয়েছে। এবং তিনি এটাও বলছেন যে নাহিদ ইসলাম যখন আহত হয়ে হাসপাতালে, তখন 24 ঘন্টা একটা দূতাবাসের গাড়ি তার জন্য হাসপাতালের গেটে ওয়েট করেছে, তাকে সেখান থেকে তুলে নিয়ে সেফ হাউসে নিয়ে যাওয়ার জন্য। ভয়ঙ্কর সব কথা বলেছেন। এবং এই পডকাস্টে তিনি মূলত এই শেখ হাসিনার পতন, এটা যে আমেরিকার প্ল্যানে হয়েছে এবং আমেরিকা বাস্তবায়ন করেছে এবং এই যে বাধ্য করা, এটাতে কি তিনি সমন্বয়কদের বিতর্কিত করে ফেলছেন, নাকি এক অর্থে বলতে চাইছেন যে এটা বহির্শক্তি, ব্যাপারটা এরকম, আমরা বাধ্য হয়ে করেছি, এর সঙ্গে কোনো টাকা পয়সার কানেকশন নেই, ইনভেস্টমেন্টের কানেকশন নেই, আমরা জীবনের নিরাপত্তার জন্য এই কাজগুলো করেছি, এটা যেন প্রতিষ্ঠিত করা যায় সেই জন্য বলছেন। আমরা জানি না কী জন্য বলছেন, কিন্তু ফরহাদ মাজাররা ওই আন্দোলনে একেবারে বলিষ্ঠ ভূমিকা রাখা ব্যক্তিরা যদি এরকম বিতর্কের জন্ম দেন, নিজেরাই যদি জুলাই অভ্যুত্থান কিংবা আন্দোলনকে বিতর্কিত করে ফেলেন, তাহলে কোন পর্যায়ে যাবে? আমরা 2 বছর পরেই দেখছি, 2 বছরের মধ্যেই দেখছি যে নানাভাবে জুলাইকে কলঙ্কিত করা হচ্ছে কিংবা কলঙ্কিত হয়ে যাচ্ছে বিভিন্ন স্টেক হোল্ডারের বিভিন্ন ধরনের কাজের মাধ্যমে। আর কত দূর যাব তাহলে আমরা? দর্শক, আপনার কাছে কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।